গোলপোস্টের নিচে দাঁড়িয়ে আছেন বিশ্বের সেরা দুই গোলকিপারের একজন, অ্যালিসন কিংবা এডারসন। সামনে ইস্পাত দৃঢ় ডিফেন্স লাইনের নেতৃত্ব দিচ্ছেন অভিজ্ঞ মার্কিনহোস। মাঝমাঠে প্রতিপক্ষের সব আক্রমণ গুড়িয়ে দিতে প্রস্তুত ক্যাসিমিরো, আর তার পাশেই সৃজনশীলতার জাদু ছড়াচ্ছেন লুকাস পাকেতা। এমন একটি দল নিয়ে কি হেক্সা জয় শুধু স্বপ্নই থাকবে, নাকি 2026 সালেই পূরণ হতে যাচ্ছে ব্রাজিল সমর্থকদের বহুদিনের প্রতীক্ষা? আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব ব্রাজিল জাতীয় ফুটবল দলের বর্তমান শক্তি, দুর্বলতা, সম্ভাবনা এবং সবচেয়ে বড় প্রশ্ন, এই দল কি সত্যিই বিশ্বকাপ জয়ের জন্য প্রস্তুত? শুরুতেই যদি গোলপোস্টের কথা বলি তাহলে বলতে হয় অ্যালিসন ও এডারসনের মতো দুইজন বিশ্বমানের গোলকিপার থাকা যে কোনো দলের জন্যই বিলাসিতা। লিভারপুল ও ম্যানচেস্টার সিটির হয়ে বছরের পর বছর প্রিমিয়ার লিগ এবং চ্যাম্পিয়ন্স লিগের মতো বড় মঞ্চে খেলে আসা এই দুই গোলকিপার চাপের মুহূর্তে দলকে বাঁচাতে জানেন খুব ভালোভাবেই। ডিফেন্স লাইনে মার্কিনহোসের অভিজ্ঞতা ব্রাজিলকে দিয়েছে অতিরিক্ত আত্মবিশ্বাস। পিএসজির অধিনায়ক হিসেবে বড় ম্যাচ সামলানোর অভ্যাস তার রক্তে মিশে গেছে, আর তার পাশে মিলিতাওয়ের মতো শক্তিশালী ও দ্রুতগতির সেন্টার ব্যাক থাকায় ব্রাজিলের রক্ষণভাগ এখন অনেক বেশি সংগঠিত ও ভয়ঙ্কর। এই তিনজনই লা লিগা, লিগ 1 কিংবা চ্যাম্পিয়ন্স লিগ জয়ের স্বাদ পেয়েছেন, যা বড় টুর্নামেন্টে ব্রাজিলের জন্য বিশাল প্লাস পয়েন্ট। মাঝমাঠে আসলেই ব্রাজিলের সবচেয়ে বড় শক্তি লুকিয়ে আছে। ক্যাসিমিরো একজন পরীক্ষিত ডেস্ট্রয়ার, যিনি শুধু বল কাড়েন না, বরং ম্যাচের গতি নিয়ন্ত্রণ করেন। তার অভিজ্ঞতা ও ম্যাচ রিডিং ক্ষমতা মাঝমাঠে প্রতিপক্ষকে বারবার হতাশ করবে। আর তার পাশে লুকাস পাকেতার মতো একজন ক্রিয়েটিভ প্লেমেকার থাকায় ব্রাজিলের মাঝমাঠে তৈরি হয়েছে এক অসামান্য ভারসাম্য। একদিকে শক্তি ও শৃঙ্খলা, অন্যদিকে সৃজনশীলতা ও গতিশীলতা। এই কম্বিনেশন ব্রাজিলকে শুধু রক্ষণাত্মক নয়, আক্রমণ গড়ার ক্ষেত্রেও ভয়ঙ্কর করে তুলেছে। সামনে আক্রমণ ভাগে তরুণদের গতি ও দক্ষতার সঙ্গে অভিজ্ঞদের পরিপক্কতা মিলিয়ে ব্রাজিল এখন অনেক বেশি বৈচিত্র্যময়। তারা চাইলে দ্রুত কাউন্টার অ্যাটাকে গোল করতে পারে, আমার প্রয়োজনে বল ধরে রেখে ধীরে ধীরে প্রতিপক্ষকে চাপেও ফেলতে পারে। নতুন কোচিং স্টাফের অধীনে ব্রাজিলের ট্যাকটিক্যাল ফ্লেক্সিবিলিটিও চোখে পড়ার মতো। কখনো 4-3-3, কখনো 4-2-3-1 কিংবা ম্যাচের প্রয়োজনে ভিন্ন কোনো সেটআপ। এই মানিয়ে নেওয়ার ক্ষমতা আধুনিক ফুটবলে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে এত শক্তির মাঝেও চ্যালেঞ্জ কম নয়। সবচেয়ে বড় চ্যালেঞ্জ ঐতিহাসিক চাপ। ব্রাজিল মানেই 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন, আর এই ইতিহাসই অনেক সময় খেলোয়াড়দের ওপর অতিরিক্ত মানসিক চাপ তৈরি করে। সমর্থকদের প্রত্যাশা আকাশচুম্বী, মিডিয়ার নজর সবসময় ব্রাজিলের ওপর, আর একটি ভুলেই শুরু হয় সমালোচনার ঝড়। তার ওপর আছে আর্জেন্টিনা, ফ্রান্স, জার্মানি, ইংল্যান্ড কিংবা স্পেনের মতো শক্তিশালী প্রতিপক্ষ, যারা প্রত্যেকেই আলাদা আলাদা স্টাইলে ব্রাজিলকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম। আর্জেন্টিনার মতো দল মানসিক লড়াইয়ে এগিয়ে থাকে, ফ্রান্সের গতি ও ফিজিক্যাল শক্তি ভয়ঙ্কর, জার্মানির সংগঠিত ফুটবল যে কোনো মুহূর্তে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। আরেকটি বড় চিন্তার জায়গা ইনজুরি। দীর্ঘ মৌসুম শেষে বিশ্বকাপে নামা খেলোয়াড়দের ফিটনেস সবসময়ই বড় প্রশ্ন। একটি বা দুটি গুরুত্বপূর্ণ ইনজুরি পুরো পরিকল্পনা ভেস্তে দিতে পারে, আর বিশ্বকাপের মতো ছোট টুর্নামেন্টে বিকল্প খেলোয়াড়রা কতটা মানিয়ে নিতে পারবে সেটাও বড় ফ্যাক্টর। সব মিলিয়ে বিচার করলে ব্রাজিল 2026 বিশ্বকাপে যাচ্ছে একটি সম্পূর্ণ প্যাকেজ হিসেবে। তরুণ শক্তি, অভিজ্ঞ নেতৃত্ব, বিশ্বমানের ডিফেন্স, ভারসাম্যপূর্ণ মাঝমাঠ এবং আধুনিক ট্যাকটিক্যাল চিন্তাধারা নিয়ে। হেক্সা জয় সহজ হবে না, পথটা কঠিন, প্রতিপক্ষরা ভয়ঙ্কর, কিন্তু সম্ভাবনা যে একেবারেই নেই তা বলা যাবে না। বরং অনেক দিন পর ব্রাজিলকে আবার এমন একটি দল মনে হচ্ছে যারা শুধু নামের জোরে নয়, পারফরম্যান্স দিয়েও শিরোপার দাবিদার হতে পারে। এখন প্রশ্ন একটাই, আপনি কি মনে করেন 2026 সালেই ব্রাজিলের সেই অধরা হেক্সা মিশন পূরণ হবে, নাকি আবারও স্বপ্ন ভাঙবে কোটি কোটি সমর্থকের? আপনার ভবিষ্যৎবাণী কি বলছে? কমেন্ট বক্সে অবশ্যই আপনার মতামত জানাবেন। আর এমন আরও বিশ্লেষণধর্মী ফুটবল কন্টেন্ট পেতে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতেই থাকুন।